আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই যে আজকে 12টার দিকে মনে হচ্ছিল কি বৃষ্টি হবে বৃষ্টি হবে, আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে। তো ছাদে কটা কাপড় ছিল, তো সেটা আনতেই গিয়েছিলাম। এসে দেখি কোথায় বৃষ্টি, বৃষ্টি তো নেই। তো আমি আজকে শুকনা বাজার করিয়েছি, সেগুলো আর কি আমাদের দারোয়ান দিয়ে গেল। তারপরে সেইগুলো আমি সব গোছগাছ করলাম। আসলে কি আমার মনে হয় বাজার করা থেকে গোছগাছ আর কি গুছিয়ে রাখাটা হচ্ছে বেশি কষ্ট। তো সেগুলো আর কি আমি যখন রাখছিলাম তখন সবার ফার্স্টে আগে আমি ডালটা হাতে মাখিয়ে, আমি সবার ফার্স্টে এটাই করি, ডাল ভাতটা আগে করে ফেলি। তো হাতে মাখিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি, একটু ভুনা টাইপের করব। তো ডালটা হতে হতে আমি আবার কি কচু শাক আর কি কেটে নিয়েছি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে ওই যে পাঁচমিশালি মাছ আর কি রান্না করেছি, ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, এগুলোই। আর হচ্ছে ইলিশ মাছ রুই মাছের ঝুরা ভাজা করেছি। তো আমি এই যে এইদিকে হচ্ছে আমি পাঁচমিশালি মাছটা আজকে একটু কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছটা দিয়ে ওটা আমি রান্না করব। তো সেজন্য আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হলে আমি পাঁচমিশালি মাছ, আমার অনেক দিন ধরে পাঁচমিশালি মাছগুলো খেতে ইচ্ছে করছিল, আর একটু এইভাবে একটু হালকা মাখা মাখা ঝোল ঝোল টমেটো দিয়ে খাবো। তো এই যে আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি, আজকে কোনো মাছটা ভাজিনি, কারণ যেহেতু এটা হচ্ছে পাঁচমিশালি মাছগুলো একটু নরম। তো দেখা যায়, কারণ এই মাছগুলো এমনিতেই নরম মাছ থাকে, এগুলো অত বেশি করা লাগে না। তো আমি হালকা একটু পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে আমি কচু শাক, তো এটা আমার খুবই পছন্দ। আমি এই সিজনটায় আমি কি করি, কচু শাকটা আমি প্রায় খাই। এমনিতে দেখা যায় শাক সবজি আর কি আমার অত একটা খাওয়া হয় না, সবজিটা তো খুব কমই খাওয়া হয়। আর এই জন্য না এই শাকটা আর কি বেশিরভাগ খাই। এই শাক খেলে রক্তও হয়, অনেক কিছু আজকে জানলাম কচু শাকের গুণাগুণ। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আজকে না আমার একটু তেল বেশি পড়ে গেছে, আমি আসলে শাকে এত তেল দেই না, তো হাতে থেকে তেলটা কি একটু বেশি পড়ে গেল, তো কিছু করার নেই, থাক রান্না করে ফেলি। তো এই যে আমি মাছটা আর কি মাথাটার সাথে একটু টমেটো দিয়ে আমি একসাথে কষিয়ে নিব। আর এই রান্নাটা আমি এর আগেও দেখিয়েছি আমি এটা কীভাবে রান্না করি, তো এইটা আর বলার কিছুই নাই। তো আমি যে এখানে ঢাকা দিয়ে রেখেছি, তারপরে এটা আর কি হতে হতে আমার এদিকে পাঁচমিশালি মাছটাও হয়ে গেছে প্রায়। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটা আর কিছুক্ষণ আর কি আমি চুলায় রেখেছি, আর একটু হালকা মাখা মাখা আর কি হয়েছে, একবারে শুকায়নি, কি জন্য আমার এরকম একটু মাখা মাখা ঝোল টাইপের আর কি দেশি ধনিয়া পাতা দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো তারপরে হচ্ছে আর কি ওইটা আমার হয়ে গেছে, ওইটা আমি আর কোনো ক্লিপ নেই নাই। আর এদিকে হচ্ছে আমার এই যে কচু শাকটা দিয়ে দিলাম, পাতা টাতা সব দিয়ে দিছি, কি জন্য এইটা রান্না করলে না মানে আমার খুবই মজা লাগে, আমি অনেকগুলা খেয়ে ফেলি। আর আমার হাজব্যান্ডও দেখি ইদানিং খুব পছন্দ করে। তো সেই কারণে আজকে কোনো পাতা ফালাইনি। আগে তো আমি কি করতাম, পাতা দিতাম না, শুধু ওই যে কি বলে এটা লতাটা সেটাই আমি দিতাম। অল্প একটু হতো, দেখা যেত আমার শাশুড়ি মা আর আমি খেতাম, তো আমার হাজব্যান্ড কখনোই খেত না। আর এখন দেখি আর কি 2বার ধরে রান্না করলে ও দেখি খায়, বলে কি মজাই তো লাগে। তো সেই কারণে পাতাও দিয়ে দিই। তো এই যে আমি আবার ইলিশ